এই উঠান একসময় ছিল আনন্দ উল্লাসে ভরা, সন্তানদের দৌড়ঝাঁপ, হাসি কান্নার শব্দে মুখরিত জীবন্ত একটি পরিবার। কিন্তু সেই উঠান আজ আর নেই। যমুনার ভাঙ্গনে সব শেষ। স্বামীহারা ৭০ বছরের তারজিনা বেগম। নদী ভাঙ্গনের আঘাতে বারবার ক্ষতবিক্ষত তার জীবন। সব হারিয়ে নিঃস্ব তিনি। হাতে নেই সম্বল, চোখে শুধু হারানোর দীর্ঘ ইতিহাস। একটা ঘর আবার আরেকটা, কত কষ্টে গড়ে তুলেছিলেন আশ্রয়ের ঠিকানা। কিন্তু যমুনা গিলে নিয়েছে তার স্বপ্নের সেই ঘর। একবার নয়, দুইবার নয়, তিনবার ভিটামাটি হারিয়ে আজ তিনি দাঁড়িয়ে আছেন খোলা আকাশের নিচে। ভাঙলাম ৩ বার ভেঙে নদী ভাঙলো, এখনকার স্বর্গ রাস্তার ধারা পড়ে আছি। এখন পয়সা করি নাই, জায়গা জমিন নাই, এখন কি ঘর বাড়ি করি, কি করি। শুধু তারজিনা নন, পুরো দেওয়ানগঞ্জের চিকাজানের মানুষ আজ আতঙ্কে। খোলাবাড়ি বাজার থেকে বড়খালা পর্যন্ত ১.৫ কিলোমিটারের বেশি এলাকায় চলছে তীব্র ভাঙ্গন। চরমাশুরি হাট, হুদার মোড়, হাজারি গ্রাম, চরডাকাতিয়া পাড়া, একটির পর একটি গ্রাম বিলীন হয়ে যাচ্ছে যমুনার বুকে। স্কুল, মসজিদ, ব্রিজ, কমিউনিটি কিলিং সহ কোটি টাকার অবকাঠামো ঝুঁকির মুখে। আমাদের এই যমুনা নদীতে এখান থেকে আরো ৪টা গ্রাম ছিল। এই পশ্চিমে ৪টা গ্রাম ছিল, একটা আদর্শ গ্রাম ছিল, ওখানে বড় একটা পুকুর ছিল, তার পশ্চিমে আরো গ্রাম ছিল। এই দীর্ঘ পাশে ভাঙনটা শুরু হয়েছে ৭-৮০ বছর থেকে। ভাঙতে এখন এই রাস্তার কিনারে এসে গেছে। আসলে আমরা যে এই প্রত্যন্ত এলাকায় বসবাস করি, ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে আমরা জামালপুর পানি উন্নয়ন বোর্ড পর্যন্ত গেছি। আসলে আমরা বাংলাদেশের নাগরিক কিনা জানি না, তারা আমাদের এই কথা কতটুকু গুরুত্ব দিচ্ছে বা দিচ্ছে না। এখন পর্যন্ত আমরা কোনো বস্তার ডাম্পিং জিও ব্যাগ পাইলাম না। নদীপাড়ে মানুষের জীবন যেন এক অন্তহীন দুঃস্বপ্ন। ঢাকায় রিক্সা চালিয়ে দিনমজুরি করে আবার নতুন ভিটে গড়েন, কিন্তু ২ বছর না যেতেই সেই ভিটেও ভেঙে পড়ে নদীর বুকে। জীবনের পথ হারিয়ে আজ তারা তাকিয়ে আছে সরকারের দিকে, একটি আশ্বাস, একটি নিরাপদ আশ্রয়ের অপেক্ষায়। আমার এই বয়স অনুযায়ী আমি দেখতেছি খালি নদী এইভাবে ভাঙতে আছে। আপনার ডিসি থেকে শুরু করে রিয়ন সাহেব, যত কর্মকর্তা আছে, তারা শুধুমাত্র আমাদের খালি আশ্বাসই দিয়ে গেছে নদীর কাজ করবো। কিন্তু কাজ আর হলো না। লাস্ট পর্যায়ে রাস্তাটা ধরলো। এখন আপনার এই একটা ব্রিজ আছে, তারপর আপনার কমিউনিটি ক্লিনিক আছে, সামনে আবার স্কুল আছে, আপনার নৌ থানা আছে। যদি এখন এই রাস্তাটা অতি দ্রুত যদি কাজ না করে, তাহলে আবারই আপনার নৌকা ছাড়া বুদ্ধি নেই। উপজেলা প্রশাসন বলছে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হবে এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়া হবে। মন্ত্রণালয়ের চিঠি পাঠানো হয়েছে, অগ্রগতি অনুযায়ী নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। আমি দেওয়ানগঞ্জ উপজেলায় সৌরভ জয়েন করলাম। আপনি যে জায়গাটি বললেন এই জন্য আপনাকে ধন্যবাদ। আমি জায়গাটি তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো জানার চেষ্টা করছি। দেখে এবং পূর্বে নাকি এই বিষয়ে মন্ত্রণালয়ের চিঠি প্রেরণ করা হয়েছে, সেই বিষয়ে অবগত বিষয়গুলো জানার চেষ্টা করি করবো এবং হচ্ছে যে তাদের যে ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা চেষ্টা করবো। যমুনাপাড়ে মানুষের এই আর্তনাদ বছরের পর বছর শোনা যায়, কিন্তু সমাধান আসে না। হাজারো মানুষের এখন একটাই প্রশ্ন, কবে থামবে এই ভাঙ্গন, কবে মিলবে নিরাপদ আশ্রয়।